হ্যালো, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। লাস্ট ব্লগটা এখানেই শেষ করেছিলাম, তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় যে কোথায় লাস্ট ব্লগটা শেষ হয়েছিল। চলো আজকের বাকি দিনটা কীরকম করে কাটিয়েছি দেখে নেওয়া যাক। তো ফাইনালি এসে গেছি সোনাঝুরি হাটে, আমি আর সুমিত। আজকে অসম্ভব ভিড়, মানে দেখছি চারিদিকে শুধু মানুষের মাথা মাথা দেখাচ্ছে একটু পরে। আর আগের বার যে এসেছিলাম তার থেকে প্রচুর দোকানও বেশি হয়ে গেছে, অনেক দোকান আর মানুষের শুধু মাথা। প্রচণ্ড ভিড়, জানি না সানডে বলে কিনা জানি না, বাট ভীষণ ভিড়। তো চলো তোমাদের দেখাচ্ছি, ভিড়টা দেখাচ্ছি। ভিড়টা খালি দেখো একবার, দূর থেকে ক্রাউডটা খালি দেখো না, ক্রাউডটা খালি দেখো, মানে শুধু মানুষের মাথা, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু মানুষের মাথা। প্রচণ্ড ভিড়। এখানে সুমিত দেখছে আর আমি ভেবে পাচ্ছি না কোথা থেকে শুরু করব, সিরিয়াসলি বলছি। বাট সাংঘাতিক ভিড় আজকে, বাপরে বাপ। চলো ফাইনালি শুরু করি দেখা টাকা একটু। দেখি একটু দেখাও রে। হ্যাঁ ভালো লাগছে এটা, ব্ল্যাকেও আছে রে, ব্ল্যাকে আছে, ব্ল্যাকটা দেখো, ফ্রন্টটা দেখাও একটু। হ্যাঁ ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এটা ভালো লাগছে। তাই না? অন্য কালার কম্বিনেশন হবে গো? হ্যাঁ। আমি ঘুরতে ঘুরতে ভাবলাম ক্যামেরাটা একবার চারদিকে ঘোরাই, শুধু মানুষের মাথা দেখো। আর এত ভালো লাগে এই হাটে এসে, আমার না মনটা জাস্ট ভালো হয়ে যায়, বিশ্বাস করো। আমি ভীষণ ভালোবাসি এই জায়গাটাকে। খারাপ না। পেলে তো আমরা চলে এসেছি হাট থেকে ফিরে অনেকক্ষণ হোটেলে। আমরা কোথায় আছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো, পার্ক গেস্ট হাউস। এর অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে কি বলবো, দেখো চারদিকটা শুধু গাছ, আর ভীষণ সুন্দর সুন্দরভাবে মানে গাছগুলোকে মেনটেন করেছে এরা। এই বিল্ডিংটা যেটা দেখছো এটা কিন্তু ছিল না, এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা রেখেছে সাইডে, বাট তার জায়গায় একটা বিল্ডিংও করেছে, নিচে একটা রুম উপরে একটা রুম। আর এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পোর্শনটা, মানে আমরা বেরোচ্ছি না, আমরা সামনেটা একটু হাঁটবো বলে বেরোচ্ছিলাম আমি আর সুমিত। এটা হচ্ছে পুরো হোটেলটার একটা পোর্শন আর কি, মানে একটা বিল্ডিং, মেন বিল্ডিং এটাই বলতে পারো আর কি। তো এটা হচ্ছে সেটা। তো চলো তোমাদের চারদিক দেখিয়ে দিলাম, তোমাদের সকালবেলা ভিউটা দেখাবো। এখন তো আপাতত আমি আর সুমিত একটু সামনে হাঁটতে যাচ্ছি। আর এত সুন্দর গাছগুলোকে মেনটেন করা না, প্রত্যেকটা গাছে ভর্তি ফুল, প্রত্যেকটা গাছ, সেটা তুমি টবে বলো, সেটা মাটিতে বলো, এত সুন্দর। এইটা যেটা বললাম সাইডে দেখো, এটা নিচে লাবণ্য নাম, ওপরের ঘরটার নাম আমি দেখতে পাইনি, তাই উঠিও নি, ইনফ্যাক্ট লোক ছিল বলে। আর এত সুন্দর দেখো প্রত্যেকটা গাছ। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালাতে হবে ফোনের, এবার বোঝা যাচ্ছে কালারগুলো, খালি দেখো ফুলের এত সুন্দর না, মানে আমি হোটেলটা গেলে প্রত্যেকবার মুগ্ধ হয়ে যাই। আমার শান্তিনিকেতন যতবারই গেছি আমি প্রথম থেকে আজ পর্যন্ত এই হোটেলটাতেই উঠেছি, কারণ এটা ছাড়া আমি অন্য হোটেল সত্যি বলছি ভাবতে পারি না, আমার অন্তত মাথায় কিছু আসে না। আমি শুধুমাত্র এটাতেই ফোন করি, আমরা এটাতেই আসি, সেটা বন্ধুবান্ধব বলো, ফ্যামিলি নিয়ে বলো, আমি আর সুমিত এলাম, সব রকমভাবেই বলছি আমি হোটেলটাতেই আসবো আর এখানেই থাকবো। তো খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা আর একটা বিল্ডিং ফ্রন্টে যেটা,
আর এটা হচ্ছে গেটে দেখো ঢোকার মুখেও কি সুন্দর সাইডে গাছ টাছ করে মেনটেন করা। প্রত্যেকটা জিনিস বললাম না, এই হোটেলটা সব কিছু আমার ভালো লাগে, সব কিছু, খাওয়া বলো, থাকা বলো, রুম বলো, অ্যাম্বিয়েন্স বলো, এভরিথিং ভীষণ ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি আমাদের দেখা, অন্তত ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা। চলো একটু হেঁটে আসি। এটা হচ্ছে আর একটা এক্সটেনশন এরিয়া, যেখানে তোমরা ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো, বসে ব্রেকফাস্ট করতে পারো তোমাদের ইচ্ছে। ওপেন স্পেস যেটা বলছি আর কি, সেটা সামনে এরকম সুন্দর গাছ করা আছে, আর ভীষণ সুন্দর সুন্দর মানে গাছগুলো মেনটেন করা বলে প্রত্যেকটা গাছে ফুল কুড়ি হয়ে আছে ভর্তি, যেগুলো হয়তো খুব তাড়াতাড়ি ফুটবে, আদারওয়াইজ প্রত্যেকটা গাছে ফুলে ভর্তি। এত সুন্দর লাগে না এখানটা, যদি সন্ধ্যেবেলা বসে থাকো এক কাপ কফি বা এক কাপ চা নিয়ে, মানে মনটা না জাস্ট ভালো হয়ে যায়। বিশ্বাস করো, শান্তিনিকেতন এরকমই একটা জায়গায় যেখানে মন ভালো করা যায়, শান্তি পাওয়া যায়, আমার তো তাই মনে হয় অ্যাটলিস্ট। বিশেষ করে এই হোটেলটা তোমরা একবার চিন্তা ভাবনা করতে পারো, যদি ঘুরতে আসবে ভাবছো এখানে মানে শান্তিনিকেতন, তোমরা পার্ক গেস্ট হাউস এখানে একবার ফোন করে যোগাযোগ করতে পারো। আমি সমস্ত ডিটেলস তোমাদের দিতে পারি, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলতে পারো যে কিভাবে কি করতে হবে, আমি তোমাদের ফোন নাম্বার, যোগাযোগ করার সমস্ত সব কিছু বলে দেবো। তো এটা একটা ভীষণ ভালো প্রপার্টি, আর এত ভালো লোকেশন, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে স্টেশন 10 মিনিট, এখান থেকে সোনাঝুরি হাট 10 মিনিট, এখান থেকে বিশ্বভারতী 15 মিনিট, এগুলো হচ্ছে এক একটা ডিস্টেন্স, এত ভালো লোকেশনে। তো ডিয়ার পার্ক তোমরা সবাই জানো এখানে আছে, ডিয়ার পার্কের পরের বিল্ডিংটাই হচ্ছে এটা। যেহেতু ডিয়ার পার্কটা পাশে আছে সেই জন্যই এটার নাম হচ্ছে পার্ক গেস্ট হাউস, কারণ পাশে ডিয়ার পার্ক আছে। তো রিজনটাও বলে দিলাম কেন পার্ক গেস্ট হাউস নাম। তো এত সুন্দর পরিবেশ, সত্যি বিশ্বাস করো আমার এখান থেকে যেতে ইচ্ছে করে না, আমার মনটা এখানেই পড়ে থাকে। আমি তোমাদের ভালো করে ডিটেলসে ভিডিওগুলো করছি, তোমাদের তো মনে হতে পারে একই ভিডিও কতবার দেখাবে রেশমি, কিন্তু হোটেলটা যারা আসবে মনে করছো, বা যারা এসছো, বা যারা ভাবছো যে একটু ভালো করে দেখালে ভালো হতো, সেই জন্যই আমি ভালো করে দেখাচ্ছি, যাতে তোমাদের একটা পরিষ্কার আইডিয়া হয়ে যায় যে জায়গাটা কীরকম, হোটেলটা কীরকম, তার অ্যাম্বিয়েন্সটা কীরকম, বসার অ্যারেঞ্জমেন্ট বাইরে কীরকম আছে। রুম তো প্রথম ব্লগে দেখিয়েই দিয়েছি, যারা দেখোনি তারা ফার্স্ট ব্লগটা দেখে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে তোমরা এরকম সুন্দর গদিঘর যেরকম হয় এক্স্যাক্টলি সেইভাবে করা, এরকম গদি করা আছে, নিচে এরকম ছোটো ছোটো মার্বেলের টেবিল করা, এত সুন্দর। নিচে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা রুমে চলে এসেছি, আর নিয়ে নিয়েছি স্টার্টার কাম ডিনার। এখানে আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, এখানে আছে চিকেন তন্দুরি, আর নিয়েছিলাম যে ড্রাই চিলি চিকেন আর মশালা কোল্ড ড্রিঙ্কস। এটা আমাদের ডিনার ছিল, কাম সন্ধ্যাবেলা স্ন্যাকও বলতে পারো, কারণ এমনটা নিয়েছিলাম দুটো একসাথে হয়ে গেছিলো আমাদের। তো চলো আজকের ছোট্টখাটো ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগটা হবে শান্তিনিকেতনের আমাদের সেকেন্ড ডে, সেটার জন্য ওয়েট করে থাকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর নেক্সট ব্লগে ঠিক কী দেখবে সেটা ছবিতে দেখে নাও, ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সঙ্গে থেকো কিন্তু।